আগের ক্লাসে নাউনের যে ক্লাস হয়েছিল সেখানে আমার আলোচনার বিষয় ছিল কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এবং আরও একটা নাউন চেনার উপায়। সো আমি প্রথম বিষয়টা আলোচনা করেছিলাম, এবার দ্বিতীয় টপিকটা আলোচনা করব। কাউন্টেবল আর আনকাউন্টেবল অর্থাৎ যেটা গণনা করা যায়, যেসব আমি যে নাউনের ক্লাসটা করেছি, এখন যেগুলো গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেসব জিনিসগুলো গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন পরীক্ষায় যারা চাকরি পরীক্ষার্থীদের কথা বলবো, যারা চাকরি পরীক্ষার্থী, আনকাউন্টেবল নাউন কিন্তু খুবই আসে। আনকাউন্টেবল নাউনের অনেক কিছু আছে, আমি সেটা বলার চেষ্টা করছি। এখন আনকাউন্টেবল নাউনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এরা অলওয়েজ সিঙ্গুলার, এরা অলওয়েজ সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2, এরা যেহেতু সিঙ্গুলার, এদের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আরেকটা অপশন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য বলছি আমি, এরা অলওয়েজ সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তারপর এদের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আরেকটা বিষয়, আর্টিকেল বসে না। এদের আগে অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। দেখুন, আমি কয়েকটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ দিচ্ছি। যেমন ফার্নিচার, FURNITURE, ফার্নিচার মানে আসবাবপত্র। ওয়ার্ক, তারপর ইকুইপমেন্ট, EQUIPMENT, ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি। এগুলো অলওয়েজ আনকাউন্টেবল নাউন, এদের আগে আর্টিকেল বসে না, এর সাথে এস বা ইএস যুক্ত হয় না। আমি আরও কয়েকটা বলছি, যেমন সিনারি। তারপর ইনফরমেশন, যেমন ইনফরমেশন, সিনারি, SENERY। এরকম অনেক আনকাউন্টেবল নাউন আছে। কি আমি কয়েকটা বললাম, যেমন ফার্নিচার, ওয়ার্ক, ইকুইপমেন্ট, ইনফরমেশন, সিনারি। তারপর আছে মেশিনারি, এক্সপেন্ডিচার। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমি বলবো কাউন্টেবল আর আনকাউন্টেবল এদের আগে কি বসে, এর পূর্বে কি বসে, আমি সেটা একটু নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখুন, কাউন্টেবল নাউনের পূর্বে বসে ফিউ, এফিউ, দিফিউ, ফিউর, মেনি। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে লিটেল, এ লিটেল, দি লিটেল, লেস, মাস। আমি একটু বলে দিই, ফিউ বলতে নেই বললেই চলে, এখানে কিন্তু এই মানেটা জানাই লাগবে। ফিউ বলতে নেই বললেই চলে। এফিউ মিন্স অল্প কিছু, দি ফিউ মিন্স নির্দিষ্ট কিছু, ফিউর বলতে তুলনামূলক কম, আর মেনি মানে অনেক। অ্যান্ড ফিউ জায়গায় লিটেল, এ ফিউ, এ লিটেল, দি ফিউ, দি লিটেল, ফিউর, লেস, মেনি, মাস। এই শব্দগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল শব্দের পূর্বে বসে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের আগে কি বসে, যেসব শব্দগুলো বসে আমি সেগুলো দেখালাম। এবার আমি আপনাদের একটা কোশ্চেন দিলাম, দেখে আপনারা একটু চেষ্টা করবেন কোশ্চেনটা, কে পারেন না আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেয়ার ইজ এ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। এখানে মিল্কটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এখন আমি কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ভিতরে এফিউ, দিফিউ, ফিউ, মেনি, মাস এগুলো নিয়ে কথা বলছি এবং এগুলোর বাংলা অর্থ আমি বলছি। তাহলে এখানে কি হতে পারে, দেয়ার ইজ এ ড্যাশ মিল্ক, মিল্কটা যেহেতু আনকাউন্টেবল, তাহলে এখানে কি হবে, লিটেল, এ লিটেল, দি লিটেল, এসব শব্দগুলো একটা হবে। এখন লিটেল অর্থ নেই বললেই চলে। সো এখানে এখন যে শব্দগুলো আছে ফিউ, এনি, লিটেল, মেনি, তার ভিতর লিটেলটা হবে, আর 3 নম্বরটায় এখানে উত্তর হবে। এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এটা চাকরি পরীক্ষার্থী খুবই আসে।
এটা যে এই যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে, বা এই যে কোনগুলো আনকাউন্টেবল নাউন, কোনগুলো কাউন্টেবল নাউন। এবার আমি আসি নাউন চেনার উপায়। আপনারা কিন্তু চাইলে এই নাউনগুলো লিখে নিতে পারেন। এখানে কি আছে? নাউন চেনার উপায়। নাউনের লাস্টে এই শব্দগুলো থাকে কি? শান, শান, হুড, শিপ, নেস, মেন্ট, সিওয়াই, সিএইচ, টিএইচ, ইউআর, ইয়ার, ইউআরই, তারপর আইএসএম, আইএসটি, এস, ডম, ওয়াই, টিওয়াই, আইটোয়াই, এগুলো কিন্তু থাকে। আমি কয়েকটা একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদের। যেমন চাইল্ডহুড, এটা কিন্তু লাস্টে কিন্তু হুড আছে, অর্থাৎ আমরা বুঝতেই পারবো যে এটা নাউন। তারপর হচ্ছে এক্সপ্রেশন, তারপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষা আসে, উইজডম, WISDOM, উইজডম অর্থাৎ প্রজ্ঞা, এটা কিন্তু সবসময় পরীক্ষায় আসে উইজডম, তাহলে লাস্টে কিন্তু ডম আছে। তাহলে নাউন চেনার উপায় হচ্ছে এগুলো। তারপর মিসআন্ডারস্ট্যান্ড, মিসোগনিস্ট, মিসআন্ডারস্ট্যান্ড মানে পুরুষ বিদ্বেষী, নারী বিদ্বেষী। প্যাসেজ, ওয়াস্টেজ, এটাও কিন্তু পরীক্ষা আসে, ওয়াস্টেজ, WASTAGE, তাহলে EAGE আছে, ডম আছে, চাইল্ডহুডের হুড আছে। এগুলো হচ্ছে এভাবে হচ্ছে নাউন চিনতে হয়। আপনারা চাইলে এগুলো লিখে নিতে পারেন। এগুলো হচ্ছে নাউন চেনার বৈশিষ্ট্য। সাধারণত নাউনের শেষে কিন্তু ওয়াল থাকে না, এটা একটা ব্যতিক্রম, তো আলোচনা করে দিলাম। সাধারণত নাউনের শেষে কিন্তু ওয়াল থাকে না, কিছু কিছু ভার্ব আছে তাদের শেষে ওয়াল যুক্ত হয়, যেমন অ্যারাইভ, ARRIV, অ্যারাইভ, অ্যারাইভাল। প্রপোজ অর্থাৎ প্রস্তাব, প্রপোজাল। তারপর রিফিউজ, রিফিউজাল। ডিনাই, ডেনিয়াল। রিমুভ, REMOV, রিমুভাল। অ্যাপ্রুভ, APPROV, অ্যাপ্রুভাল। তারপর আরও সারভাইভ, VIV, সারভাইভাল। এগুলা কিন্তু আপনারা লিখে নিতে পারেন, এগুলো একটু ব্যতিক্রম। এগুলা কিন্তু সাধারণত নাউনের শেষে অল থাকে না, এইসব ভার্বগুলোর শেষে অল যুক্ত হয়। তাহলে বন্ধুগণ, আমার নাউনের যে দুইটা পার্ট ছিল